আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো ময়দা আর ডিম দিয়ে একটি দারুণ স্বাদের মজাদার নাস্তার রেসিপি, যেটি জলখাবারে বলো বা সন্ধ্যার চায়ের সাথে জাস্ট জমে যাবে। বাচ্চাদের টিফিনেও এই নাস্তার রেসিপিটি দিতে পারো, খেতে অসাধারণ লাগে আর বানানো একদমই সহজ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে। একটিবার বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট আসবে বাড়ির সদস্য থেকে। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। তবে চলো শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন, সেম প্রসেসটি ফলো করে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন কোয়ান্টিটি কম বা বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি ময়ামের জন্য। তবে এখানে ঘিয়ের বদলে সাদা তেলটাও ইউজ করতে পারো, তবে ভাজা পোড়া তেল ইউজ করবেন না, তাহলে এর স্বাদটা অন্যরকম এসে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার ঘি আর লবণটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে এবার অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম, রুটি বানানোর ডোয়ের মতন করে এটি মেখে নিতে হবে। এখানে আমার মাখা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম বা কতটা শক্ত হয়েছে ডোটা। এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বোলে আমি ডিম ভেঙে নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটি মিক্স করে নিয়েছি। এটা আর আমি আর দেখালাম না, এটা বানানো একদমই সহজ। যেমন আমরা ডিম ভেজে খাই সেরকম, ডিমের অমলেট বানাই সেরকমই এই মিশ্রণটা তৈরি করতে হবে। এবার এটা আমি ভেজে নেব। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেব। বা ডিমের অমলেট বানিয়ে নেব। তবে ডিমের এখানে অমলেটের মতন করে আমি ভাজবো না, একটু ঝুরি করে নেব। এখানে 2-1 সেকেন্ড মতন হাই ফ্লেমে রাখার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার ডিমটাকে আমি এইভাবে করে হাতার সাহায্যে ঝুরি ঝুরি করে নেব। এখানে আমার ঝুরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2টো সিদ্ধ আলু। সিদ্ধ আলুকে আমি গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে মিহি ম্যাশটা করার প্রয়োজন এখানে, তাই আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমের ঝুরিটা বানিয়ে রেখেছিলাম, সেই ডিমের ঝুরিটা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, এর কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন। এবার সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে আলুর সাথে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা দিয়ে দেব ম্যাজিক মশলা। কি ম্যাজিক মশলা সেটা দেখিয়ে দিই। এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ম্যাগি মশলার প্যাকেট, তার অর্ধেকটা দিয়েছি আমি, অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, পরে ইউজ করব। কখন ইউজ করব সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আর কোনো রকম আমি মশলা ইউজ করব না, শুধু ম্যাগি মশলাটাই ইউজ করেছি। তবে আপনারা চাইলে স্বাদটাকে আরও বাড়ানোর জন্য চাট মশলা, আমচুর পাউডারটাও ইউজ করতে পারো, তবে আমার এখানে কোনো রকমই মশলা ইউজ করলাম না, জাস্ট ম্যাগি মশলাটা ইউজ করলাম। এবার ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি আরও একবার মেখে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি ডোটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে গোল করে নিয়েছি। এবার এটিকে সুন্দরভাবে বেলে নিতে হবে। এখানে পাতলা করে বেলতে হবে, বেশি মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। আর ধারগুলো একদমই পাতলা করার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। মোটা হলে একদমই ভালো লাগবে না। এখানে আমার বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটা। যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব, যাতে আলুর পুরটা চারিদিকমায় লেগে থাকে। এখানে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি ধারগুলো নিয়ে এইভাবে করে একটু মুড়িয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে আমি মুড়ছি। এইভাবে করে একটু হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে চেপে চেপে মুড়তে হবে, যাতে তেলের মধ্যে দিলে
ভিতরে না ঢুকে যায়। তেলটা ভিতরে ঢুকে গেলে একদমই খেতে ভালো লাগবে না, বাজে একটা টেস্ট আসবে। তাই এখানে ভালোভাবে আঙুলের সাহায্যে মুড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম তেল না লাগে। এবার ভালোভাবে মুড়ে এইভাবে করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখানে এবার একটি নাস্তা বা একটি জলখাবার তৈরি হয়ে গেল। এবার এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে, তবে এখানটাই শেষ প্রসেস নয়, এবার আরও একটি প্রসেস আছে যেটি এই নাস্তা রেসিপিটি আরও টেস্ট আনতে সাহায্য করবে। তবে চলো কি সেটা দেখে নিই। একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটি ডিম মধ্যে দিয়ে দিচ্ছি যে হাফ ম্যাগি মশলার বাকি ছিল, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এখানে ফাটানো হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নাস্তাগুলো ভাজতে। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন তেল। এখানে বেশি তেলে আমি ভাজবো না, তবে আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন, তবে এখানে আমি আর বেশি তেল দিলাম না, ওই হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। এবার তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে একটি নাস্তা নিয়ে এইভাবে করে ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে এইভাবে করে কোট করে নেব, আর একে একে এইভাবে করে দিয়ে দেবো। এই কাজটা একদম আলতো হাতে বা সাবধানে করতে হবে, না হলে তেল ছিটকে পড়তে পারে। আমার হাতটা পুড়েও গিয়েছিল অল্প একটু। এবার এইভাবে করে এক পিঠটা লাল হয়ে আসলে অন্য পিঠটা এইভাবে করে উল্টিয়ে দেব, দিয়ে আবারও আমি ওপর দিকটা লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, লোতে রেখেই এটি ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে ওপর থেকে কালার এসে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। জানি না কতটা লোভনীয় লাগছে, তবে এই প্রসেসটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ।